সুপ্রভাত বন্ধুরা, জয় রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে রাইট 6টা, এই 6:30 এরকম হবে টাইমটা ঠিক। তো চলো বন্ধুরা, ব্লগটা তো শুরু করে দিয়েছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। আর আজকের তোমাদের একটা নতুন পাখির ডাক শোনাবো। তো বউ কথা কাও পাখি, নিশ্চয়ই তোমাদের নাম শুনেছো। তো চলো শোনো। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের বউ কথা কাও পাখির ডাক শুনে? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি কিন্তু বেশ লাকি যে আমি এমন জায়গায় আছি, এখনও এইসব পাখির ডাক আমি শুনতে পাই। তারপরে ফটিক, জল, আর একটা পাখি আছে আমাদের এখানে যেটা বলে গৃহস্থের খোকা হোক বা গৃহস্থের খুকু হোক। যখন কোনো বাড়ির বউ প্রেগনেন্ট থাকে তখন ওই বাড়ি থেকে এইসব পাখিগুলো ডাক দেয়, কিন্তু দারুণ লাগে। তো তাছাড়াও আসে বাড়িতে, আমাদের বাড়িতে এখনও আসে ওইসব পাখিগুলো, এখনও এসে বলে গৃহস্থের খোকা হোক, গৃহস্থের খোকা হোক। তো আমি অনেকবার চেষ্টা করেছি ভিডিও করার, তো কিছুতেই পারি না। তো এই যে বউ কথা কাও যেমন এই সুযোগ পেয়েছি তোমাদের শেয়ার করলাম, এরকমই আরেকবার সুযোগ পেলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখলে তো সকালের খাবারে ছিল পান্তা ভাত আর কাঁচা লঙ্কা, আর সঙ্গে ছিল হচ্ছে মসুরির ডালের বড়া, আর পেঁয়াজ তো ছিলই। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে এখন ঘরের কিছু কাজও করে নিয়েছি। আর দেখো এখন বেল না, দইয়ের শরবত করলাম। আর দোকান থেকে দই নিয়ে আসলাম, আর দইয়ের শরবত করে সবাইকে দিলাম। আর দেখো এখন ঘরের টুকটাক কাজ করছি। আর শোকেসটা প্রতিদিনই হালকা করে একটু না মুছলে কি বলো তো প্রচুর ধুলো হয়। তো ওই জন্য প্রতিদিন একটু মোছার চেষ্টা করি, তবে প্রতিদিন হয়ে ওঠে না। তবে ওই যখন একটু টাইম পাই হালকাভাবে মুছে নিই। তো চলো, কাজগুলো তো বেশ নোংরা হয়। আর লিয়া দেখো সারাটা দিন তো সাজুগুজু করা, মানে কি বলবো, ওই সব সময় ওই কাচের ধারে। আর শোকেস খোলা তো সব সময় রয়েছেই। তো কিছুতেই বারণ করলে তো শোনেও না, আর আমি আর বারণ করি না। ও এখন তো ছোটো, ওর বললেও বুঝবেও না। তো ওই যখন নাচ করবে, গান করবে, সব কিছু আর কি। তো চলো, বিছনাটাও যে কতবার আমি চেষ্টা করি একটু টান টান করে রাখার, তো কিছুতে আর ওই যে হয়ে ওঠে না। তো চলো, বারবার যে কতবার আমার ঘর গোছাতে হয় তার নেই ঠিক। তো বন্ধুরা, এদিকে তো আমার সব কাজ মাজ হয়ে গেছে। আর এখন একটু বসে দেখো একটু জল পান করছি, মনে হচ্ছে কি শান্তি লাগছে। আর সকালবেলা রোদটা দেখে মনে হচ্ছে কিন্তু ভালোই গরম, ভীষণই গরম পড়েছে। তবে খবরে শুনছি নাকি বৃষ্টি হবে, তবে জানি না কি হবে। তবে চলো, সঙ্গে থাকো, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আমার কাছে সেখানে বলো বসা, বলো 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 ও বলো 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 বলো। রোদে গাছগুলো তো প্রতিদিনই এরকম শুকিয়ে যায়, তো প্রতিদিনই একটু একটু করে জল দেওয়ার চেষ্টা করি। আর দেখো বন্ধুরা, এখানে টাইম ফুল গাছগুলো তুলে আবার নতুন করে পোতা হয়েছে, তো সেগুলোতে একটু জল দিয়ে দিলাম। আর এখানে সামনে রয়েছে কিছু পাতাবাহারি গাছ, তো সেগুলোতেও জল দিয়ে দিয়েছি। আর এখানে মা দেখো আজকে রান্না করছে। আর আজকে কি রান্না করছে দেখো, এখানে আছে ভেন্ডি ভাজা হয়ে গেছে, আর মসুরির ডাল, আর আজকে হচ্ছে নিরামিষ। আর দেখো এই যে পুঁই শাকের চচ্চড়ি। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো বন্ধুরা, আজ অনেক দিন পর দেখো কি সুন্দর মেঘ করেছে আকাশে, আর মনে হচ্ছে যেন আজকে বৃষ্টি আসবে। এত গরমের হাত থেকে সত্যি একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে গরমের হাত থেকে একটু রেহাই পেলাম। আর আমি আজকে ওপরে ঘরে একটু শুয়েছিলাম এখানে। তো চলো, একটু ভিডিওটা এডিট করছিলাম। প্রাণ সাজানো ঠান্ডা হয়ে গেল। তো দেখো কি সুন্দর মেঘ করেছে আকাশটা, দেখো। তো দারুণ ঘন মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি তো হবেই। খবরেও শুনছিলাম যে বৃষ্টি হওয়ার কথা আছে। এখন দেখা যাক কী হয়। তো
এখন সত্যি বিশ্বাস হচ্ছে যেন বৃষ্টি হবে, মেঘটা দেখে এত ঘন মেঘ করেছে। তো চলো সঙ্গে থাকো, আবার আসছি পরে। আর ভিডিও এডিটের এখনও কিছু বাকি আছে, আমার জন্য ভিডিওটা এডিট করে নিই। চলো। তো দেখো বন্ধুরা, বৃষ্টির ঝড়ে বাড়ি একদম পাতায় পাতা ভর্তি। দেখো কি অবস্থা, চারিদিকে একদম লন্ডভন্ড করে দিয়েছে ঝড়ে, তাই না শোনা? একটু দেখো, আমার তো ভয় লাগছিল। ওরে বাবা, ওপাশে গাছ দেখো, এখনো হাওয়া হচ্ছে, পুরি ঠান্ডা লাগছে আমার। মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে। এই দেখো কনকন করছে আমার। আকাশে কত মেঘ, প্রচুর মেঘ। আবার বল। হ্যালো বন্ধুরা, তো আমার ঠান্ডা লাগছে। বৃষ্টি হয়েছিল কালকে, তা আমার ভীষণ ঠান্ডা লাগছে আর গা কন কন করছে। মনে হচ্ছে সোয়েটার পরবো। এই বাবা, এখন কেউ সোয়েটার পরে? না, ঠান্ডা লাগছে তো। তাহলে একটা বড় জামা পরতে হবে। তাও ঠান্ডা লাগছে, মনে জামা পরবো। এখন কেউ সোয়েটার পরে, পাগলের মতো না, তো কি বলবো?